সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালটি ৫০০ শয্যার হলেও রয়েছে জনবল সংকট। ডাক্তার, নার্স, মেডিকেল টেকনিশিয়ান সহ অফিস স্টাফের একাধিক পদ শূন্য। এতে সেবা নিতে আসা রোগীদের অনেক সময় ফিরে যেতে হয়, পোহাতে হয় ভোগান্তি। সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সিরাজগঞ্জ থেকে আশরাফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। রোগীদের আধুনিক ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সিরাজগঞ্জে গড়ে তোলা হয় শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল। সদর উপজেলার শিয়ালকোল এলাকায় ২০২১ সালে হাসপাতালটির যাত্রা শুরু হয়, কিন্তু জনবল সহ নানা সংকটে সেবা বঞ্চিত হচ্ছেন রোগীরা। হাসপাতালটিতে ফিজিশিয়ান ডাক্তারের পদ ৭৫টি থাকলেও কর্মরত রয়েছে ৫৮ জন। সেই সাথে রয়েছে নার্স, মেডিকেল টেকনিশিয়ান, অফিস স্টাফ ও পরিচ্ছন্নতা কর্মীর সংকট। এদিকে হাসপাতালটির আন্তর্বিভাগ ও বহির্বিভাগে পূর্ণাঙ্গ সেবা থেকে বঞ্চিত হওয়ায় পার্শ্ববর্তী জেলা বগুড়া ও রাজধানীর দিকে ছুটতে হচ্ছে রোগীদের। সিটি স্ক্যানের ব্যাপার এখানে আছে, কিন্তু অন্য বিষয় এগুলো এখানে নেই। ডাক্তার দেখানোর জন্য আসছি, তাই ডাক্তার নাই কে আসলে পরে খালি আজ না কাল, কাল না পরশু। এখানে যদি সুবিধা না পাই তাহলে তো আর এখানে আসার কোনো উদ্দেশ্যই থাকলো না। ১ নম্বর হলো ডাক্তার পাওয়া যায় না সঠিক টাইমে। ২ নম্বরে যে ওয়ার্ড বয় যারা থাকে এরাই মনে করেন ডাক্তারের কাজ করে। জনবল সংকটের কারণে হাসপাতালে চিকিৎসা সেবা দিতে নানা অসুবিধার কথা জানান হাসপাতালের পরিচালক। বিশেষ করে আমাদের জনবল সংকট আছে। আমাদের এই মেডিকেল কলেজ হাসপাতাল চালু হলো, এখানে ইমার্জেন্সি মেডিকেল অফিসার পদ এখনও ক্রিয়েট হয় নাই। ইভেন এখানে আউটডোর মেডিকেল অফিসার, যেটা হাসপাতালে আমরা জনগণকে সেবা দেওয়ার জন্য আউটডোরে আমরা সেবা দিয়ে থাকি, এটা হলো আউটডোর মেডিকেল অফিসারের প্রয়োজন। আর জনবল সংকট সহ অন্যান্য সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানান স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক। স্বাস্থ্য মন্ত্রণালয় আন্তরিকভাবে চেষ্টা করছে যে ডাক্তারদেরকে পদোন্নতির মাধ্যমে তাদেরকে সম্মানজনক জায়গায় পোস্টিং দেওয়ার জন্য এইগুলো নিয়ে কাজ হচ্ছে। হাসপাতালটিতে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। আবরার মাহি, RTV।